হানি বাফনা ও সোনামণি সাহা অভিনীত সিরিয়াল শুভবিবাহ, যা বেশ কিছুদিন শুরু হতেই মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, মানুষের মন কেড়ে নিয়েছে। এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর জুটি বোধহয় মানুষ এর আগে কখনো দেখেনি। হানি বাফনা এর আগেতেও অনেকগুলি সিরিয়ালে অভিনয় করলেও এইটি বোধহয় দর্শকদের মন ছুঁয়ে যাওয়া সিরিয়াল। দেখা যাক আজকের পর্বটি। আজকের পর্বটিতে ফুদা এবং ফেজ দুজনে মিলে বাইরে বেরিয়ে আসে। ফেজ ফুদাকে তার একটি পছন্দের শাড়ি দেয়, যেটি সে নিজে কিনে আনে, বলে যে এই শাড়িটা পরে আজকে বেরোতে। এত কিছুর পরেও এরকম নতুন শাড়ি কিনে এনে বেরোতে বললে একটু কেমন লাগে ফুদার। তাও কোনো কথা না বলে সেই শাড়িটা পরে যখন বাইরে যায়, এত স্পিডে গাড়ি চালায় ফেজ, সে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু তার নিজের মনের জ্বালা মেটানোর জন্য ফেজ কী করবে খুঁজে পায় না। তাই ফুদাই পুরো দায়িত্বটা নেয় ফেজকে বোঝানোর এবং নিয়ে আসে তাদের বাড়িতে, অর্থাৎ সেই আচার্য বাড়িতে। তারপর ফুদা তাকে পুরো ঘটনাটি বলে যে তার বাবা ছোটোবেলাতে মারা গিয়েছিল, বা মা এবং বোনকে নিয়েছিল তার সংসার। সেই থেকেই তারা জেঠু তাদেরকে ঘর কোলে পিঠে করে মানুষ করেছে, খাইয়ে দাইয়ে বড় করেছে। কিন্তু আর কতদিন, বিয়েও তো দিয়েছিল, কিন্তু সেই বিয়ে টিকেনি। আবার সেই বিয়ে না টেকার জন্য তার ডিভোর্স খরচা মেটাতে এই বাড়িটাই বন্ধক দিতে চেয়েছিল। আর এই বাড়িটা বন্ধকের টাকাটা যেহেতু আপনি দিয়েছেন, সেহেতু এই বাড়ির টাকা আপনাকে ফেরত দিয়ে আমার কর্তব্য। তাছাড়া তার বাবার কত স্বপ্ন ছিল তার মেয়েকে নিয়ে। তার বাবার ডেকোরেটার্সের সমস্ত জিনিসপত্র দেখায় যে আমার বাবা চেয়েছিল আমি একজন ফিমনের মতো বড় ম্যানেজমেন্ট ইভেন্ট কোম্পানি খুলি, যেখানে শুধু বিয়ে হবে আর কত গরিব মানুষদেরকে ভালো করে বিয়ে দিয়ে সাহায্য করতে পারবো। আমার বাবা নিজেও এই কাজটা করেছিলেন আর আমাকেও চেয়েছিলেন এই কাজটি করতে। আমি শুধু মেয়ে হয়ে বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছি। আপনিও তো একজন ছেলে, আপনি যদি ছেলে হয়ে আপনার বাড়ির দায়িত্ব নিতে পারেন সবার, তাহলে আমি কেন পারি না মেয়ে হয়ে একটা পুরো সবার বাড়ির দায়িত্ব নিতে? আর কতদিন অন্যের ভরসায়, অন্যের দয়ায় বেঁচে থাকবো বলুন তো? তাই জন্যেই এই মিষ্টি তৈরির কাজ নিয়েছিলাম। বাড়িটা আপনি বন্ধকের টাকা দিয়েছেন ঠিক কোথায়, কিন্তু বাড়িটাতে আপনার টাকা দেওয়ায় থাকায় আমার বাড়ির লোকের কতটা অসম্মান হচ্ছে সেটা কি আপনি ভেবে দেখেছেন একবারও? ফের যখন বলে আমি তো এই বাড়ির জামাই, এ বাড়ির জামাই হিসাবে আমি এইটুকুই করতে পারি, তখন ফুদা বলে আপনার কথা শুনে মনে হয় না, আপনি সেদিন যা বলেছিলেন তাতে আমার একটুও মনে হয়নি যে আপনি ভালোবেসে এই কাজগুলো করেছেন। তাও যদি আপনি বলে থাকেন যে এই বাড়ি আপনি শোধ করেছেন আর আপনি কোনো মতেই টাকা নেবেন না, তাহলে আপনাকে বলে রাখি এই বাড়িটা আমি আপনার নামে লিখে দিচ্ছি। কারণ এই বাড়িটা ডিভোর্সের সময় জেঠু আমার নামে লিখে দিয়েছিল যাতে আমি এই টাকাগুলো শোধ করি। আজ আমি আপনার নামে লিখে দিচ্ছি, যেদিনকে আমি সব টাকা শোধ করতে পারবো সেই দিনকেই এই বাড়ি আপনার থেকে নেবো, নচেত নয়। এই বলে একটি পেপার বের করে ফুদা সেই বাড়িটিকে ফেজের নামে লিখিয়ে দেয় এবং বলে যেদিনকে সে ছাড়াতে পারবে সেই দিন বাড়িটিকে নিজের নামে আবার করবে। যাই হোক, এইদিকে আবার ভূমুদ্দুর বাইরে বেরিয়ে পড়ে। সারা রাত জামাইবাবু আর দিদির খোঁজে বেরিয়ে পড়ে ফুদার বোনও। ফমুদ্দুরের কাছে সমস্ত ঘটনা জানতে পারে এবং ফমুদ্দুরকে বলে যে তাহলে কি তোমাদের বাড়ির লোকেরা আজও এত গোঁড়া, আর ঠাম্মির নিয়মেই সব চলে? আর জামাইবাবুকে তো দেখে মনে হয় না এত গোঁড়া সব কিছুতে। ফমুদ্দুর তাকে বুঝিয়ে ব্যাপারটা বলে যে দাদা এরকম গোঁড়া নয়, কিন্তু দাদা আজ পর্যন্ত কোনোদিন ঠাম্মির মুখে কথা বলেনি, আজকে প্রথম মিথ্যা কথা বললো। এই রাতেই দাদার আত্মগ্লানি বোধ হচ্ছে। অনেক রাত হয়ে গেলেও ঠাম্মি শুতে যায় না। এইদিকে ফেজের মা এসে বলে মা আপনি শুতে যান না, কিন্তু মা কখনোই যেতে চায় না, কারণ তিনি খুবই ভালো করে জানেন তার নাতি আর নাত বৌমা বাড়ি না ফিরলে তিনি শুতে যেয়েও শান্তি পাবেন না। কারণ ফেজের যখন খুব ছোট অবস্থাতে বাঁচার অবস্থা ছিল না, তার ঠাম্মি তাকে বাঁচিয়েছিল। আর সেই জন্যই ফেজের মা কোনো দিন কোনো প্রতিবাদ করে না। তার ঠাম্মি যেই ডিসিশনটাই নেয় সেটাই সে মাথা পেতে নেয়, কারণ জানি যে আমার থেকেও যদি কেউ ভালোবেসে থাকে আমার ছেলেকে, সে হলো ঠাম্মি। আর ঠাম্মির কথা এক বাক্যে মেনেও নেয়। কিন্তু এইবার ঠাম্মির খুব অভিমান হলো, তাই ঠাম্মি বলল আর ওই ছেলেদের জন্য আমি চিন্তা করব না। চলো বৌমা আমার হাত পায়ে একটু তেল দিয়ে দেবে, চলো আমি শুতে যাব। এইদিকে বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। মায়ের খুবই চিন্তা বাড়তে থাকে।